ঋণখেলাপি হওয়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারা নিয়ে ছিল সংশয়। হাইকোর্টে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটানোর জন্য করেন আবেদন, তা খারিজ করে আদালত। পরে চেম্বার আদালতে আবার আপিল করেন। এবার আদালত ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ দিলে প্রার্থিতা নিয়ে বাধা থাকে না মান্নার। গত ৩০ ডিসেম্বর মনোনয়ন দাখিল করেন বগুড়া ২ আসন থেকে। এবার আবার বিপাকে মাহমুদুর রহমান মান্না। শুক্রবার যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় তারিখের গরমিল থাকায় বাতিল করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে বগুড়া ২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৭ প্রার্থীর মধ্যে বাতিল হয়েছে ৪ জনের মনোনয়ন। তবে এখনও আপিলের সুযোগ থাকছে মান্নার। কুমিল্লা ১, ২, ৩, ৪ ও ৫ সংসদীয় আসনে মোট ১৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল। কুমিল্লা ৪ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর। তার অভিযোগ, প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে গেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ প্রত্যাশা করি, আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। এদিকে কক্সবাজার ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর কক্সবাজার ১ আসনে বাতিল হয়েছে ২ জনের মনোনয়নপত্র। তবে বৈধ হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান বিএনপির নেতা। নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকার সবাইকে মিলে, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ সবাইকে মিলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটের অন্যান্য সহায়ক বাহিনী সবাই সহায়তা করবে। এদিকে ময়মনসিংহের ৩টি আসনে যাচাই বাছাই শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল ইসলাম সহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ১-এ ৩ জন, চট্টগ্রাম ২-এ ৩ জন এবং চট্টগ্রাম ৩ আসনে বাতিল হয়েছে ৫ জনের প্রার্থিতা। এছাড়া বরিশাল সদরে বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সম্পূর্ণ তথ্য দিতে তাকে সময় দেয়া হয়েছে। অন্যদিকে টাঙ্গাইল ১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল শুরু হবে আগামী ৫ জানুয়ারি থেকে, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। প্রত্যয় দাস, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।